একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। কবরে রে আযাব গো বন্ধু, কবরে রে আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। আরে করোনা করোনা মুমিন ভাই রে, করোনা করোনা মুমিন ভাই রে, এ দুনিয়ার মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, দুনিয়া রই মায়া, এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, দুনিয়া রই মায়া, সাহেবে না সাহেবে না মুমিন ভাই রে, সাহেবে না সাহেবে না মুমিন ভাই রে, এ ইজরাইল আসিয়া সোনার সম্পদ পরে রইবে গো, খালি হাতে যাইবে, সোনার সম্পদ পরে রইবে গো, খালি হাতে যাইবে, মুনকার নাকি সওয়াল করবে গো, মুনকার নাকি সওয়াল করবে গো, মান রাব্বকা মাদিনাকা, উত্তর না দিতে পারিলে ফারিস্তা ছাড়বে না, কবরে রে আযাব গো বন্ধু, কবরে রে আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজটা একটু ক্লিয়ার করো না, তোমার মাইক তো ভালো, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, যুবক ভাইরা আমার,
আমার বন্ধু আমার বিরাদার হযরতে জিবরিল আমিন হাজির হয়েছেন। হযরতে জিবরিল আমিন হাজির হলেন দয়ার নবী মায়ের নবী মুস্তাফার নিকটে হাজির হয়েছেন। আমার নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন পয়গাম খানা দিন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জাহান্নামে গেলাম ইয়া রাসূলুল্লাহ। ওই জাহান্নামের মধ্যে যেন হযরতে আদম পয়গম্বরের উম্মতকে দেখলাম। নবী মুস্তাফা আমার বলেন জিবরিল আগে বলো, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জাহান্নামের আগুনে ওই জাহান্নামের আযাবের মধ্যে হযরতে শীষ নবীর উম্মতকে দেখেছি। নবী মুস্তাফার নিকটে হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই জাহান্নামের কঠিন আযাবে আমি জানো ইয়াকুব আলাইহিস সালামের উম্মতকে দেখেছি, ইব্রাহিমের উম্মতকে দেখেছি, ইসমাঈলের উম্মতকে দেখেছি, জাকারিয়ার উম্মতকে দেখেছি, ইয়াহিয়ার উম্মতকে দেখেছি, মুসা নবীর উম্মতকে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ ইলিয়াসের উম্মতকে দেখেছি। হযরতে জিবরিল আমিন আদম পয়গম্বর থেকে কমবেশ 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর এর উম্মতের ঠিকানা উম্মতের খবর কানা দেওয়ার পরে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবীগণদের উম্মতের খবর কানা দেওয়ার পরে হযরতে জিবরিল যেন আব্বাসার আমার আপনার চুপ হয়ে গেছে, আগে যেন কোনো উত্তর খানা দেন না। নবী আমার জিজ্ঞাসা করেন, ওগো জিবরিল বলো বলো আমার উম্মতকে তুমি কোথায় দেখেছো? ওই জাহান্নামের মধ্যে জিবরিল আদমের উম্মতকে দেখেছো আমারে জানালে, শীষ নবীর উম্মতকে দেখেছো জাহান্নামে আমারে জানালে, আমারে সেই খবরখানা দিলে, ইব্রাহিমের উম্মতকে দেখেছো সেই খবরটাই আমারে দিলে, ঈসা নবীর উম্মতকে দেখেছো সেই খবরটা তুমি আমারে দিলে। জিবরিল কেন আমার উম্মতকে কোথায় দেখেছো, কেন তুমি আমার উম্মতের খবর বলো না? আমার উম্মতকে তুমি কোথায় দেখেছো বলো বলো। হযরতে জিবরিল আমিন আব্বাজান আমার ভাইজান আমার কোনো কথা বলেন না। এই বিরাদার একবার দুইবার তিনবার রাসূলুল্লাহ যখন আমার জিজ্ঞাসা করেছি, হযরতে জিবরিল আমিন বন্ধু আমার বিরাদার মুসলমান হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনারও গুনাহগার উম্মতকে আমি ওই জাহান্নামের কঠিন আযাবে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামে দেখেছি। আমার নবী মুস্তাফার 2 চোখে জল চলে এসেছে। উম্মত জাহান্নামে, নবী দোজাহান আমার। এই বেরাদার ইসলাম মুসলমান 2 চোখে পানি এসেছে, জল এসেছে। আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর কান্না করতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরামদের মাঝে আমার রাসূলুল্লাহ ছিলেন, সাহাবায়ে কেরামদের মাঝ থেকে নবী দোজাহান আমার। কবরের রাজা এই গাজালের ফরমাইশ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদর ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যেহেতু মাহফিল মাইয়াতের, যার ফলে আমি একটু সাইডে যেতে পারি না। মহাসাব সাবরি কেরাম বিরাদার, তাহলে একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ।